বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টকে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব শিশুদের খাওয়া দাওয়া নানা সমস্যা এবং তার সমাধানকে নিয়ে। আজ এই ভিডিও সিরিজের প্রথম পর্ব। বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন, কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে কখন আপনার সোনামণিটিকে শক্ত খাবার দেবেন, আপনার শিশু ঠিক কত বছর বয়স হলে ওকে শক্ত খাবার দেওয়া উচিত হবে, কিভাবে আপনি বুঝবেন যে আপনার শিশু সন্তান শক্ত খাবার গ্রহণে উপযুক্ত হয়েছে, আপনার শিশুর প্রথম শক্ত খাবার ঠিক কি দিয়ে শুরু করবেন। তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। অনেক সময় শিশুর মায়েরা আমাদের কাছে জানতে চান যে আমার বাচ্চার বয়স 4 মাস হয়েছে, কিন্তু মনে হচ্ছে শুধু দুধে ওর পেট ভরছে না, স্যার এখন কি ওকে অন্য কোনো খাবার দিতে পারি? এক্ষেত্রে বলি সাধারণত শিশুর বয়স 6 মাস না হওয়া পর্যন্ত ওকে কোনো শক্ত খাবার দেওয়া উচিত হবে না। নবজাতকের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া থাকে, তারা কোনো শক্ত জিনিস স্পর্শ করলে তা জিভ দিয়ে সরিয়ে দেয়। ইংরেজি ভাষায় শিশুর এমন আচরণকে বলে টাং থ্রাস্ট রিফ্লেক্স। 6 মাসের কম বয়সের শিশুকে খাওয়াতে গেলে দেখবেন যে ওরা শক্ত খাবার জিভ দিয়ে ঠেলে দিচ্ছে। আবার অন্যদিকে আপনার শিশুর বয়স বেশি হয়ে গেলে সে কিন্তু আর দুধ থেকে প্রয়োজনীয় পুষ্টি পাবে না, ফলে আপনার শিশুর বৃদ্ধি ব্যাহত হবে। এখন প্রশ্ন হলো তাহলে ঠিক কিভাবে বুঝবেন যে আপনার শিশু সন্তানটি শক্ত খাবার গ্রহণে উপযুক্ত হয়েছে? এক্ষেত্রে আপনার শিশুর বয়স 6 মাস হলেই সেটা বোঝা যাবে। এই সময়ের পর থেকে দেখবেন আপনার শিশুর ঘাড় কিছুটা শক্ত হয়েছে। শিশুকে শোয়ানো অবস্থায় কখনো শক্ত খাবার খাওয়াবেন না। একটা কথা মাথায় রাখবেন, পরিবারের অন্য সদস্যরা খেতে বসলে শিশুও খাবারের প্রতি বিশেষভাবে আগ্রহী হয়, ফলে আপনার শিশুটিকে নিয়েই আপনার পরিবারের অন্য সকল সদস্যের সঙ্গে একসাথে খেতে বসুন। শিশুর প্রথম শক্ত খাবার কি দিয়ে শুরু করবেন? ভাত নরম করে সেদ্ধ করে দুধ দিয়ে মেখে আপনার শিশুকে খাওয়াতে পারেন। কলা, আলু সেদ্ধ, রাঙা আলু সেদ্ধ দিতে পারেন। এই সমস্ত খাবারে আপনার শিশু সন্তানটি কিছুটা অভ্যস্ত হয়ে উঠলে ওকে এবারে খিচুড়ি দিতে পারেন। খিচুড়ি স্বাদ বাড়াতে কিছু মরশুমি সবজি যোগ করতে পারেন। তবে অনেকগুলো নতুন খাবার একসাথে শিশুকে দেবেন না। প্রতিটি নতুন খাবারের মধ্যে অন্তত 1 সপ্তাহের ব্যবধান রাখুন। এতে আপনার শিশুর যদি কোনো খাবারের প্রতি অ্যালার্জি থাকে তবে তা অতি সহজেই শনাক্ত করা আপনার পক্ষে সম্ভব হবে। বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে, হোয়াটসঅ্যাপে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায়ে মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে লিখে জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।